এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। প্রেম ও সম্পর্কের জন্য কিছু সাধারণ আপনাদের টোটকা আজকে বলবো। শুক্র গ্রহকে শক্তিশালী করুন। শুক্র গ্রহ প্রেম ও রোম্যান্সের প্রতীক। শুক্রবার দিন সাদা পোশাক পরুন ও সাদা ফুল ও মিষ্টি দান করুন। শুক্রবার দিন সাদা পোশাক পরুন ও সাদা ফুল ও মিষ্টি দান করুন। মঙ্গল গ্রহের প্রভাব কমান। মঙ্গল গ্রহের অশুভ প্রভাব সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে। মঙ্গলবার লাল চন্দনের তিলক কপালে দিন এবং লাল রঙের মিষ্টি আপনারা দান করুন। পূর্ণিমার রাতে চাঁদের আলোয় ধ্যান করুন। পূর্ণিমার রাতে চাঁদের আলোয় স্নান করুন বা ধ্যান করুন। করলে মন শান্ত হয় এবং সম্পর্কের মধ্যে পজিটিভ এফেক্ট বাড়তে থাকে। গোলাপ ফুলের ব্যবহার। গোলাপ ফুল প্রেমের প্রতীক। প্রেমিক বা প্রেমিকাকে আপনারা গোলাপ ফুল উপহার দিন, ফলে সম্পর্ক মধুর হবে। রুদ্রাক্ষের মালা ধারণ করতে পারেন। 6মুখী রুদ্রাক্ষ প্রেম এবং সম্পর্কের জন্য শুভ। শুক্রবার দিন এটি ধারণ করলে সম্পর্কের মধ্যে স্টেবিলিটি বাড়ে। আচ্ছা, আরেকটা করতে পারেন, শুক্র গ্রহকে প্রসন্ন করার টোটকা একটু বলে দিই। প্রতিদিন সন্ধ্যায় প্রেমিক বা প্রেমিকা ছবি সামনে রেখে একটি কমলা রঙের মোমবাতি জ্বালান এবং ওং কামদেবায় নমঃ, ওং কামদেবায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। এটি কি করে না, কামদেবের শক্তি জাগ্রত করে এবং প্রেমে আপনাদের মধ্যে আকর্ষণ প্রভূত পরিমাণে বৃদ্ধি করে। আরেকটি টোটকা হচ্ছে যে গোপনে করতে পারেন গোলাপের পাপড়ির টোটকা। প্রেমিকার ব্যবহৃত কোনো জিনিসে, যেমন চিরুনি বা কাপড়, এবার কি করবেন, তাতে গোলাপ ফুলের 7টি পাপড়ি বেঁধে নিন। চিরুনি বা কোনো কাপড় বা রুমাল পেলে তাতে কিন্তু লুকিয়ে রাখবেন এবং তাতে গোলাপ ফুলের 7টি পাপড়ি আপনারা বেঁধে নিন এবং নিজের বালিশের নিচে রাখুন এবং প্রতি রাতেই মনে মনে তার নাম 11 বার উচ্চারণ করুন। ফলাফল, এতে সেই ব্যক্তির প্রতি মানসিক আকর্ষণ বৃদ্ধি পায়। দুপক্ষেই আপনারও যেমন তার প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে গ্র্যাজুয়ালি, তিনিও আপনার প্রতি মারাত্মক রকমের অ্যাট্রাক্টেড হয়ে পড়বেন। আরেকটি হচ্ছে শুক্রবার দিন মা লক্ষ্মীর পুজোর টোটকা। টোটকাটি কি আছে, শুক্রবার দিন স্নান করে সাদা বা গোলাপি রঙের পোশাক পরিধান করুন, মা লক্ষ্মীর পুজো করুন। পুজোর সময় একটি সিঁদুর মাখানো পান পাতার ওপর 5টি লবঙ্গ রেখে দিন এবং একটি মন্ত্র জপ করুন। মন্ত্রটি ওং শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ। মন্ত্রটি হচ্ছে ওং শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ। এই মন্ত্রটি জপ করুন। 51 বার অবশ্যই জপ করবেন, 51 বার। ফলাফল, আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আরেকটি সহজ টোটকা আছে, চাঁদের আলোয় করতে পারেন, প্রেম টোটকা বলা হয় একে। টোটকাটি কি, পূর্ণিমা রাতে একটি সাদা কাপড়ে গোলাপ ফুল, চিনি ও এলাচ মিশিয়ে সেটি পাকিয়ে নিন, কাপড়টি পাকিয়ে নিন।
এবং সেটি কাপড়টি গুটিয়ে নিন, নিয়ে প্রেমিক বা প্রেমিকার নাম মনে করে চাঁদের আলোয় কিছুক্ষণ রাখুন। গোলাপ ফুল, চিনি এবং এলাচ মিশিয়ে একটি সাদা কাপড়ে প্রেমিক বা প্রেমিকার নাম মনে করে চাঁদের আলোয় কিছুক্ষণ রাখুন। পরে সেটি নদী বা কোনো চলমান জলে বিসর্জন দিন। মানে কোনো ডোবায় না দিলেই ভালো, চলমান জল যেখানে আছে, বড় কোনো দিঘি বা নদীতে সেটি বিসর্জন দিন। খুব ভালো কাজ হয়, দূরত্ব কমে দুজনের মধ্যে এবং হারানো প্রেম ফিরে আসে। হারানো প্রেম ফিরে আসে এই টোটকায়। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নানদ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপরে শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।